প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নিউমেরিক জব প্রিপারেশন বই থেকে নিয়মিত লাইভ ভিডিও অথবা নিয়মিত ভিডিওর অংশ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই ইউটিউব চ্যানেলটিতে আমরা নিয়মিত নিউমেরিক জব প্রিপারেশন বইয়ের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন থেকে ব্যাখ্যা আলোচনা করব এবং বিষয়ভিত্তিক অংশ থেকে আলোচনা করব। আশা করি আপনারা নিয়মিত আমাদের ভিডিওগুলো খেয়াল করবেন। আর এই ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একই সঙ্গে আপনার নিজ নিজ ফেসবুক পেজে শেয়ার দিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সংরক্ষণ করুন, যেন ভবিষ্যতে ইউটিউব চ্যানেলটি খুঁজে পেতে সহজ এবং সুবিধা হয়। একই সঙ্গে আপনার বন্ধুরা যেন ইউটিউব চ্যানেলটি খুঁজে পায়। আজকের নিউমেরিক জব প্রিপারেশন বই থেকে আমরা যে প্রশ্নটি আলোচনা করছি সেটি হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের হিসাবরক্ষক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন। আমরা প্রথম বিশ্লেষণ করব, এরপরে এই প্রশ্ন থেকে আমরা কিছু গণিত প্রশ্ন আলোচনা করব। আমরা যদি প্রশ্নের দিকে তাকাই তাহলে আমরা দেখব 1 থেকে 10 নম্বর পর্যন্ত এই প্রশ্নগুলো হচ্ছে বাংলা সাধারণ জ্ঞানের প্রশ্ন। 1 থেকে 10 নম্বর পর্যন্ত নিশ্চয়ই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন 1 থেকে 10 নম্বর পর্যন্ত প্রশ্নগুলো সাধারণ জ্ঞানের প্রশ্ন। এরপরে আমরা যদি দেখি 11 নম্বর থেকে শুরু করে 20 নম্বর পর্যন্ত এই প্রশ্নগুলোকে আমরা যদি দেখি তাহলে হচ্ছে এই প্রশ্নগুলো গণিত অংশের প্রশ্ন। নিশ্চয়ই লাইভে দেখতে পাচ্ছেন 21 নম্বর থেকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব 35 নম্বর পর্যন্ত এই প্রশ্নগুলো ইংরেজি অংশের প্রশ্ন। 21 নম্বর থেকে 35 নম্বর পর্যন্ত এই প্রশ্নগুলো ইংরেজি প্রশ্ন। 36 নম্বর থেকে শুরু করে আমরা যদি দেখি 49 পর্যন্ত এই প্রশ্নগুলো বাংলা অংশের প্রশ্ন এবং 50 পর্যন্ত বাংলা অংশের প্রশ্ন। এরপরে 51 থেকে 60 নম্বর পর্যন্ত এই প্রশ্নগুলো সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন, অর্থাৎ প্রথমে সাধারণ জ্ঞানের প্রশ্ন আছে এবং শেষে সাধারণ জ্ঞানের প্রশ্ন আছে, মাঝে বাংলা প্রশ্ন, ইংরেজি প্রশ্ন এবং গণিত প্রশ্ন আছে। এই হচ্ছে এই নিয়োগ পরীক্ষাটির প্রশ্ন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের হিসাবরক্ষক পদের নিয়োগ পরীক্ষা। আপনারা অনেকেই এ ধরনের নিয়োগ পরীক্ষা অর্থাৎ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বা পল্লী উন্নয়ন একাডেমি অথবা সমবায় অধিদপ্তর অথবা সমাজসেবা অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি, খাদ্য সহকারী, বিভিন্ন মন্ত্রণালয়ের হিসাবরক্ষক, অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী, হিসাব সহকারী, উচ্চমান সহকারী, সহকারী পরিচালক বা অথবা রেলের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে আপনারা জেলা প্রশাসকের কার্যালয়, জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতিও নেন। আপনাদের এই বিভিন্ন নিয়োগ পরীক্ষার সংক্রান্ত যখন যে পরীক্ষা সামনে আসে আপনার প্রশ্ন থেকে এই পরীক্ষা কেমন হয়, এই পরীক্ষার সিলেবাস কী, এই পরীক্ষার সাজেশন কী, এই পরীক্ষার জন্য পড়তে হবে কি, আমি আপনাদেরকে বলবো এই প্রত্যেকটি পরীক্ষার একই সিলেবাস। আপনি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য যে সিলেবাস পড়বেন ঠিক একই পড়া আপনার পল্লী উন্নয়ন বোর্ড অথবা খাদ্য অধিদপ্তরে অথবা শিক্ষক নিবন্ধনের জন্য অথবা সমাজসেবা অধিদপ্তরের জন্য, একই পড়া আপনার জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য, একই পড়া আপনার শিল্প মন্ত্রণালয়ের জন্য অথবা আপনি স্বাস্থ্য সহকারী পদের জন্য একই পড়া আপনাকে পড়তে হবে। অর্থাৎ সিলেবাস এক, তাই পড়া আলাদা নয়। তাই আপনারা আলাদা আলাদা বই না পড়ে একটি বই ভালো করে পড়ুন, সেটি হচ্ছে নিউমেরিক জব প্রিপারেশন। আজকের এই লাইভে এই ভিডিওতে আমরা 2টি বা 3টি গণিত প্রশ্ন আলোচনা করব। আশা করি আমাদের এই আলোচনার মাধ্যমে আপনারা গণিত সম্বন্ধে সঠিক ধারণাটি পেতে পারেন। আমাদের আমি আবারও বলছি, ইউটিউব চ্যানেলটি নিয়মিত সাবস্ক্রাইব করবেন। এই যে আমরা আজকে এই ভিডিওতে আপনার নিয়োগ পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করলাম, একটা নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন এক। এই যে নিয়োগ পরীক্ষাগুলোর প্রশ্ন আমরা নিয়মিত এই ইউটিউব চ্যানেলে এখন থেকে আপলোড দেবো। আশা করি আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 11 নম্বর প্রশ্নটি গণিত প্রশ্ন ছিল। গণিত মানে কি? গণিত মানে সমস্যা থাকলে সমাধান করতে হয়, রাইট? আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, যখন কোনো প্রশ্ন দেওয়া হয় বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের, তখন আপনাকে বলা হয় যে উত্তর দিন। কিন্তু যখন আপনাকে গণিত দেওয়া হয় তখন আপনাকে বলা হয় সমাধান করুন। কি বলা হয়? সমাধান করুন। কেন বলা হয়? কারণ এটা একটা সমস্যা, তাই সমাধান করতে হবে। সমস্যাটা কি এটা বুঝলেই না সমাধান করতে পারবেন, না হলে তো সমাধান করতে পারবেন না। খেয়াল করেন, ক, খ ও গ এর মাসিক বেতনের অনুপাত 2, 3, 5। ক, খ, গ এর মাসিক বেতনের অনুপাত কত? 2, 3, 5। গ এর মাসিক বেতন ক অপেক্ষা 12,000 টাকা বেশি হলে খ এর বেতন কত? খেয়াল করেন, 3 জনের মাসিক বেতনের অনুপাত দেওয়া আছে। গ এর মাসিক বেতন ক অপেক্ষা 12,000 টাকা বেশি সেটা বলা আছে, খ এর মাসিক বেতন কত সেটি জানতে চাইছে। তাহলে এখানে অনুপাতের একটু অঙ্ক আছে। আমি প্রথমে আপনাদেরকে মুখে মুখে অঙ্কটা করাই দিচ্ছি। খেয়াল করেন, ক, খ, গ এর মাসিক বেতন অনুপাত দেওয়া আছে। তার মানে ক এর বেতন হচ্ছে 2ক বা 2x, খ এর বেতন হচ্ছে 3x, গ এর বেতন হচ্ছে 5x।
মানে অনুপাত থাকলে ওইটাই হচ্ছে ওইটার সাথে এক্স অথবা ক যাই ধরেন না কেন, যেহেতু ক খ গ আছে তার মানে এখানে এক্স ধরতে হবে। কয়ের মাসিক বেতন তাহলে 2x, ক্ষয়ের মাসিক বেতন হচ্ছে 3x, গয়ের মাসিক বেতন হচ্ছে 5x। শর্ত মতে আপনাকে বলছে গয়ের মাসিক বেতন ক অপেক্ষা এত টাকা বেশি, ক অপেক্ষা এত টাকা বেশি। তার মানে খেয়াল করেন, গয়ের বেতন ক অপেক্ষা এত টাকা বেশি, তার মানে গ থেকে ক যদি আমরা বিয়োগ দিই, গ কিন্তু বেশি ক কম, তার মানে গ থেকে আমরা যদি ক বিয়োগ দিই, গ থেকে আমরা যদি ক বিয়োগ দিই তাহলে তার পরিমাণ হচ্ছে 12,000 টাকা, রাইট। তাহলে গ হচ্ছে কত 5ক 5x, আর ক হচ্ছে কত 2x, তাহলে 5x থেকে 2x বিয়োগ দেন, তাহলে 5x থেকে 2x বিয়োগ দিলে 3x, 3x সমান 12,000 টাকা যদি হয়, 3x সমান 12,000 টাকা হলে তাহলে x সমান কত 4,000 টাকা। তাহলে এক্সের মান আমরা পেলাম 4,000 টাকা। বের করতে বলা হয়েছে ক্ষয়ের মাসিক বেতন, তাহলে ক্ষয়ের মাসিক বেতন কত 3x, 3-এর সাথে এক্সের মান যে 4,000 বের করেছি সেটাকে গুণ করে দিলাম, তাহলে 3 গুণন 4,000 মানে 12,000 টাকা। তার মানে এর উত্তর হলো 12,000 টাকা। কি মুখে মুখে অঙ্ক হয়েছে? কি আমি মুখে মুখে অঙ্কটা করে দিতে পেরেছি? ইয়েস, মুখে মুখে আমি এই কারণে করে দিতে পেরেছি কারণ আমি অঙ্কটি পারি, অঙ্কটি করেছি। আমার মতো আপনিও পারবেন। কখন? যখন আপনি অঙ্কটি কয়েকবার করবেন। দেখেন একইভাবে করা আছে, কয়ের মাসিক বেতন 2x, ক্ষয়ের মাসিক বেতন 3x, গয়ের মাসিক বেতন 5x। তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে 5x বিয়োগ 2x, ওই যে গয়ের বেতন কয় অপেক্ষা 12,000 টাকা বেশি, 5x বিয়োগ 2x 12,000 টাকা, এক্সের মান বের করছি এবং কয়ের মানে এক্সের মান বসায় দিলে ক্ষয়ের বেতন আমরা পেয়ে গেছি, রাইট। আমরা 11 নম্বর অঙ্কটি দেখলাম, এবার আমরা 12 নম্বর অঙ্কটি দেখব, রাইট। খেয়াল করেন 12 নম্বর অঙ্ক, 2020 সালের ফেব্রুয়ারি মাসের গড় বৃষ্টিপাত 0.75 মিলিমিটার, মানে মিলিমিটার। এটা ওই মাসের মোট বৃষ্টিপাত কত সেটি জানতে পাওয়া হয়েছে। অর্থাৎ 2020 সালের ফেব্রুয়ারি মাসের গড় বৃষ্টিপাত দেওয়া আছে, ওই মাসের মোট বৃষ্টিপাত বের করতে বলা হয়েছে। তাহলে মোট বৃষ্টিপাত কত, গড় বৃষ্টিপাত দেওয়া আছে, মাসের মোট বৃষ্টিপাত কত। এখন প্রশ্ন হলো ওই মাসটি কয় দিনের? ফেব্রুয়ারি মাস সাধারণত হয় কয় দিনের? 28 দিনের, কিন্তু 2020 লেখা আছে। 2020 লেখে থাকার কারণে 2020 সালটি ছিল লিপ ইয়ার, মানে 29 দিনে বয়স, 29 দিনে ফেব্রুয়ারি মাস, তার মানে ওই মাসটি ছিল 29 দিন। তাহলে গড় দেওয়া আছে 0.75, 29 গুণন 0.75, 29 গুণন 0.75, 29 গুণন 0.75 দিলে মোট বৃষ্টিপাত পাওয়া যাবে। ঠিক একইভাবে আপনাকে যদি বলে যে ধরেন আগস্ট মাসের মোট বৃষ্টিপাত কত, তাহলে আগস্ট মাস কয় দিনে? 30 দিনে, তাহলে 30 গুণন 0.75, রাইট। মানে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, হ্যাঁ, এই মানে অঙ্কগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। দেন 2020 সালটি লিপ ইয়ার, ফেব্রুয়ারি মাস 29 দিনে, দেওয়া আছে গড় বৃষ্টিপাত এত, মোট বৃষ্টিপাত এত। আমরা 13 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। আশা করি এই 13 নম্বর অঙ্কটি আপনারা ঠিক আগের অঙ্কগুলোর মতোই বুঝতে পারবেন। কোনো সংখ্যা দ্বিগুণের বর্গের সাথে 16 যোগ করলে যোগফল 800 টাকা, মানে 800 হবে। কোনো সংখ্যা দ্বিগুণের বর্গের সাথে 16 যোগ করলে যোগফল কত হবে? 800। দ্বিগুণের বর্গ, একটা সংখ্যা যদি আমরা এক্স ধরি, একটা সংখ্যা এক্স, তাহলে এক্সের দ্বিগুণ কত? 2x, 2x-এর বর্গ কত? 2x হোল স্কোয়ার, 2x হোল স্কোয়ার, এটা হলো 2x-এর বর্গ। তারপরে বর্গের সাথে 16 যোগ, মানে 2x স্কোয়ার যোগ 16 সমান কত? যোগফল 18। তাহলে 2x স্কোয়ার 2x হোল স্কোয়ার, 2x হোল স্কোয়ার যোগ 16 সমান 800। তাহলে 2x হোল স্কোয়ার মানে কি? 4x স্কোয়ার, 4x স্কোয়ার যোগ 16 সমান 800। তাহলে 800 থেকে 16 বিয়োগ দেন, 800 থেকে 16 বিয়োগ দিলে যা পাওয়া যাবে সেখান থেকে আপনার কাজ হচ্ছে কী করবেন? এই যে 4x স্কোয়ার আছে, তাহলে 4 দিয়ে সেটাকে ভাগ দেন, ভাগ দেওয়ার পরে তাকে বর্গমূল করেন, যা বের হবে তাই উত্তর। এই যে এখানে করে দেওয়া আছে, দেখেন 2x স্কোয়ার প্লাস 16 সমান 800। এই যে 4x স্কোয়ার, 800-এর পাশে 16 নিয়ে আসছে, 4x স্কোয়ার যে বিয়োগ করলে 784, তাহলে 4 দিয়ে ভাগ করলে 196, এক্স স্কোয়ার এখানে 14 স্কোয়ার, 14 স্কোয়ার মানে 196। তাহলে উভয় পাশে স্কোয়ার কাটি দেন, এক্স সমান 14, এক্সের মান 14 আমরা পেয়ে গেলাম। কি অঙ্ক অনেক মজার না? এই যে আমি 3টি অঙ্ক আলোচনা করলাম, খুব মজার না? কখন মজার হবে? যখন আপনি নিয়মিত অঙ্ক করবেন। তাহলে এই যে আপনার চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতির জন্য একটা বই দরকার, রাইট? এমন একটা বই যে বইয়ের মাধ্যমে আপনি সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা প্রস্তুতি নেবেন। অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য একটা বই, খাদ্য অধিদপ্তরের জন্য একটা বই, স্বাস্থ্য অধিদপ্তরের জন্য একটা বই, সমাজসেবা অধিদপ্তরের জন্য একটা বই, জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য একটা বই, দুর্নীতি দমন কমিশনের জন্য একটা বই, রপ্তানি উন্নয়ন বোর্ডের জন্য একটা বই, এনএসএর জন্য একটা বই, রেলের জন্য একটা বই, বস্ত্র অধিদপ্তরের জন্য একটা বই, পানি উন্নয়ন বোর্ডের জন্য একটা বই, শিল্প মন্ত্রণালয়ের জন্য একটা বই। নো। আবার অফিস সহায়ক পদের জন্য একটা বই। স্যার ড্রাইভার নিয়োগের কোনো বই আছে? স্যার কম্পিউটার অপারেটর নিয়োগের কোনো বই আছে? স্যার অফিস সহায়ক খাদ্য মন্ত্রণালয়ের অফিস সহায়কের কোনো বই আছে?
কি এরকম প্রশ্ন করেন না? কেন করেন? কারণ আপনি সিলেবাসটা বোঝেন না, এ কারণেই করেন। আশা করি এই ভিডিওটি যারা দেখবেন তারা এই প্রশ্নটি করবেন না। সিলেবাস তাহলে আলাদা প্রস্তুতি নেওয়ার কিছু নেই। প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য একটা বই আর শিক্ষক নিবন্ধনের জন্য একটা বই পড়ে সময় নষ্ট করবেন না। পড়া বেশি পড়বেন, যত বেশি পারবেন। তো একই ধাঁচের দুটো বই নিয়ে তো লাভ নাই, প্রাইমারি একটা, খাদ্যের একটা, অর্থের একটা, এজন্যই আমরা নিউমেরিক জব প্রিপারেশন বইটি পূর্ণাঙ্গ নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য তৈরি করেছি। সকল নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন। 157টা নিয়োগ পরীক্ষার প্রশ্ন এরভাবে ব্যাখ্যা সহ পিলি এবং লিখিত দেওয়া আছে এবং বিষয়ভিত্তিক টপিক দেওয়া আছে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। আশা করি বইটি যারা নিয়েছেন তারা আমাদের এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই ভিডিওটি ফলো করে এভাবেই আপনি যদি বইটি শেষ করতে পারেন, আপনি 6 মাস সময় দেন আমাদেরকে, 6 মাস আপনি পড়াশোনা করেন, আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে 6 মাস দেখেন, সেই অনুযায়ী বাসায় পড়েন। আমি বলবো 6 মাস পরে আপনি যে চাকরির স্বপ্ন দেখতেন তার চেয়ে ভালো চাকরি পাবেন। কেউ যদি মনে করেন একটা চাকরির আবেদন করেছি স্যার, ওই নিয়োগ পরীক্ষার জন্য একটা বই দেন, ওইটা পড়িয়ে ওই পরীক্ষাটাই শুধু দেবো, আর কোনো পরীক্ষা দেবো না, আমি বলবো আপনি সরকারি চাকরি করা অযোগ্য এবং যোগ্যতায় আপনার নাই। কারণ একটা পরীক্ষা দিয়ে আপনি চাকরি নেবেন এত সহজ আপনার মনে হয়? এত সহজ না। মিনিমাম 25, 30 বা 50টা নিয়োগ পরীক্ষা আপনাকে অংশগ্রহণ করতে হবে, তাহলে আপনি স্বপ্নের সরকারি চাকরির দেখা পাবেন। ঠিক সেই কথাটি ধারণ করেই এগিয়ে চলুন। 6 মাস সময় নিন আর নিউমেরিক জব প্রিপারেশন বইটি সঠিকভাবে পড়ুন। আমাদের চ্যানেলটিতে নিয়মিত যে ভিডিওগুলো দেওয়া হয় ভিডিওগুলো খেয়াল করুন, সেই অনুযায়ী নিয়মিত প্রস্তুতি নিন।